আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর যেন তো চোখ একদম লেগে যায়। আর এত গরমের মধ্যেও মনে হচ্ছিল যেন ছোটোবেলায় ফিরে গেছি। ছোটোবেলার প্রত্যেকটা স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আর নিজের ছেলেকে সঙ্গে নিয়ে সেই স্মৃতিগুলো মনে করা সত্যিই খুব অবিশ্বাস্য লাগার মতো। চলুন তাহলে জেনে নিই কী আজকের স্মৃতি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এতটা সুন্দর প্রকৃতির রূপ দেখে মনে হচ্ছিল যেন দুটো চোখ একদম নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর যে দেখতে পাচ্ছি, মানে আলহামদুলিল্লাহ। বাইরে বের হয়েছিলাম আজকে হ্রদ দেখতে। অনেক দিন যাবৎ আমরা কিন্তু বাইরে বের হয়েছি, কিন্তু এইরকম আমি পরিবেশ মাঝখানে কিছুদিন যাবৎ কিন্তু দেখতে পাইনি। আর হয় বৃষ্টি না হয় রোদ, এরকমই চলছিল। তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ বাইরের প্রকৃতির রূপটা অনেক সুন্দর ছিল। আকাশে একটুও মেঘ ছিল না। তো আজকে বাইরে বের হওয়ার তেমন কোনো প্ল্যান ছিলই না। রথ যে বসেছে সেটাও জানতাম না। আপনাদের ভাইয়া বলছিল বাবুকে নিয়ে যাবার কথা, তারপরে হুট করে তার আমাকেও নিয়ে যেতে মন চেয়েছে। দেন আমাকে বলল চলো রথ দেখে একটু ঘুরে আসি। আসলে হ্রদ দেখাটা আমাদের কাছে বড় বিষয় না। আমাদের কাছে বড় বিষয় হচ্ছে আমরা মেলাতে যাব। মেলা মানেই কিন্তু সে হোক বা নতুন জিনিস, পুরাতন জিনিস, সস্তা জিনিস বা দামি জিনিস, যেটাই হোক না কেন, মেলা তো মেলায়। ছোটোবেলায় মেলায় যে আনন্দ করেছি, হয়তো বা সেই আনন্দটা কিন্তু এখন আর করতে পারি না। তো যাই হোক, আমি বাবু এবং আপনাদের ভাইয়া মিলে চলে গেছিলাম রথের মেলায়। আমরা দুপুর পরপরই গেছিলাম যেন ওই সময়টা একটু ভিড় কম থাকে, যেহেতু আজকে শুক্রবার, এই জন্য কিন্তু অনেক ভিড় থাকবে। তারপরে আলহামদুলিল্লাহ ভিড় তেমন ছিল না, সুন্দর মতো একটু ঘোরাফেরা করতে পেরেছি। তো রথের মধ্যে ঢুকে যেটা সবচাইতে মনে পড়ে গেল সেটা ছোটোবেলার স্মৃতি। বাবুকে নিয়ে গতবারও একটু রথের মেলায় গিয়েছিলাম, কিন্তু রথ দেখতে পাইনি। আর আমরা টুকটাক আমার শাশুড়ির কাছে বা মা নানির কাছে রথ নিয়ে গল্প শুনেছি, কিন্তু রথ কখনো টিভিতে টুকটাক দেখেছি, তাছাড়া রথ কখনো দেখিনি। তো এবার বাবুকেও একটু রথ দেখালাম, আমিও জীবনে প্রথমে দেখলাম। আর দেখলাম ছোটোবেলার সেই স্মৃতিগুলো। মেলাতে আসলেই, রথের মেলায় বিশেষ করে আসলেই সেই ছোটোবেলার কিন্তু স্মৃতিগুলো মনে পড়ে যায়। কারণ সেই খেলনাগুলো যে আছে, যে খেলনাগুলো কিন্তু যতই দামি জায়গায় যায় না কেন, এই খেলনাগুলো না আর হয় না, একমাত্র মেলাই এর জন্য প্রযোজ্য। তো মেলাতে গেলে কত কিছুই না চোখে দেখতে পাওয়া যায় বাচ্চাদের জন্য, মনে হয় যেন নিজেও বাচ্চা হয়ে যায়। একটা খেলনা যদি বারবারও কিনে দিই, তারপরেও প্রত্যেকবারই মেলাতে যেতে মন চায় যেন এই খেলনাগুলো কিনে দিই। আজকে যেহেতু আবহাওয়াটা অনেক সুন্দর, সেহেতু রোদও ছিল প্রচুর পরিমাণে। আর রোদ থাকার কারণে আমার বাবু এই যে জেদ ধরে বসে, মা গোলা খাবো। যদিও বা আমি এগুলো জিনিস খুব একটা খেতে দিই না, ও জীবনে প্রথম গোলা খাচ্ছে। এবং আমিও নিজেও কখনো, যেহেতু অনেক বেশি রং থাকে, কালারটা মেশানোর কারণে আমিও খাই না। তো বাবুর থেকে আমিও একটু টেস্ট করছিলাম। আর বারবার সেই ব্যাঙগাড়ি বা বাঁশি এগুলোর দিকে দেখছিলাম। মেলা মানেই কিন্তু সেই গাড়িগুলো এবং মাটির জিনিসপত্র, মাটির ব্যাঙ এগুলো। আর আরেকটা হচ্ছে বিষয়, মেলার ইউনিক জিনিস যেটা, সেটা হচ্ছে জিলাপি, ঝুড়ি, খুরমা। এই জিনিসগুলা কিন্তু কমন, মেলা মানেই জিলাপি আমার কাছে মনে হয়। আমি ছোটোবেলা থেকে যতটুকু দেখে এসেছি, তো মেলায় গেলে কিন্তু এই ফিলটা পাওয়া যায়। আর প্রচুর গরম ছিল। গরমের মধ্যে পুরা রাস্তার দুই পাশ মিলে যেহেতু মেলা বসেছিল, তো মা, ছেলে এবং আমার হাজব্যান্ড মিলে, তিনজনে মিলে সুন্দর মতো ঘোরাঘুরি করলাম। বাবুদের জন্য একটু গুলি কিনে দিলাম, আমার ভাইয়ের বাচ্চার জন্য ব্যাঙগাড়ি কিনলাম, মাটির জিনিসপত্র, টুকটাক অনেক জিনিসপত্রই ছিল, যেটা আসলে ভালো লাগছিল দেখে, কেনার মতো আছে অনেক জিনিসপত্র। আর কিনতেই দেখলাম যে রথ যাচ্ছে, যেটা আমি আর বাবু এর আগে কখনোই রথ দেখি নাই, শুধু শুনেইছি টুকটাক। আর তারপরে আমি আর আমার ছেলে চোখে দেখলাম। তো যার ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম পালন করছিল, আমরা জাস্ট একটু দাঁড়িয়ে থেকে দেখলাম। দেন সেখান থেকে বাসায় চলে আসতে হবে, কারণ বাসায় একটা মিলাদের দাওয়াত ছিল।
অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছিল, কারণ আমরা গেছিলাম প্রায় 3টার দিকে। দেন সেখান থেকে বাসায় আসতে আসতে আমাদের তাও 5টা বেজে গেছিলো। তো 5টা বাজার আগ দিয়ে 4:30টার পর থেকে অলমোস্ট অনেক বেশি ভিড় হয়ে গেছিলো। আর ভিড় মানে অনেক বেশি গরম, যেটা এখন ফ্রিলি সুন্দর ফাঁকা ফাঁকাতে ঘুরতে পারলাম, পরে কিন্তু আর এত ফ্রিলি হয় না, অনেক বেশি ভিড় হয়ে যায়। আর যেহেতু আজকে শুক্রবার দিন বাসায় চলে আসি, বাসায় চলে এসে যে খেলনা বা খাবার জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলো আর ওপেন করতে তেমন পেরেছিলাম না। তবে যেটা নিয়েছিলাম দিলখুশ, এটার নাম আমার ছোটোবেলা আমরা দিলখুশ বলেই খেতাম। তো দিলখুশ নিয়ে এসেছিলাম, সেটাই হচ্ছে যেটা পাঁপড় আর কি, সেটা একটু বের করেছিলাম যেহেতু মিলাদ থেকে আস্তে আস্তে সেটা নরম হয়ে যাবে। দেন সেটা খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম মিলাদে যাওয়ার পরে এই যে আমাদের বাসার পাশ দিয়ে যাচ্ছি, সজলদের বাসায় মিলাদ ছিল। দেন সেখান থেকে চলে এসেছি, আমার ছেলেকেও নিয়ে গেছিলাম। এসে বাবু ঠিক আছে গুলি এবার বের করে দিতেই হবে, আর যে খেলনাগুলো এনেছে সেগুলো তো তাকে এখন দেওয়াই লাগবে, কিছু করার নাই। তো সেগুলো খেলনা নিয়ে পড়ে গেছে। আর এই ছিল টুকটাক আজকে আমাদের মজার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।